হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব গ্রাম বাংলার শীতের জনপ্রিয় একটি খাবার কলই শাক বা খেসারি শাক। আর এই কলই শাক সাধারণত গ্রামেই বেশি পাওয়া যায়, তবে বর্তমানে শহরে মাঝে মাঝে দেখা যায়। চলুন কলই শাক রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কলই শাক। আর দেখুন, কলই শাক দেখতে এমন। শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর শাকগুলো বেছে নিব। শাকের নরম মাথার অংশটুকু রেখে বাকি শক্ত অংশটুকু ফেলে দিব, তা না হলে কলই শাক খেতে ভালো লাগবে না। আর এইভাবেই সব শাকগুলো বেছে নিব। এরপর যতটা সম্ভব কলই শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। এখন দেখুন, কলই শাকগুলো কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। আর রয়েছে কুচি কুচি করে কাটা সিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ কুচি। আজ আমি কলই শাকগুলো সিম দিয়ে রান্না করছি, কিন্তু অন্যভাবে কলই শাক রান্না করার আমার আরও একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর প্রথমে 3-4টা শুকনো মরিচ ভেজে নিব। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর শুকনো মরিচ ভাজাগুলো তুলে নিব। কলই শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এখন পেঁয়াজ ও রসুন কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব কাঁচামরিচ কুচি আর সিম কুচিগুলো। আর স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব, সিমগুলো একটু নরম হওয়ার জন্য। আর শাকে বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কলই শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর শাক থেকেই যা পানি বের হবে, সেই পানিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দেওয়ার দরকার নেই, শুধু মাঝে মাঝে নেড়ে দিলেই হবে।
এখন কলই শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর চামচ বা খুন্তি দিয়ে চেপে চেপে শাকগুলো নেড়ে দিব, যেন সিমের সাথে ভালোভাবে মিশে যায়। আর কলই শাক বেশি জাল দিলে সবুজ রং নষ্ট হয়ে যায়, তাই দ্রুত নাড়াচাড়া করে নামাতে হবে। এখন দেখুন শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপর নামানোর আগে আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কলই শাক তৈরি। গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কলই শাক। এইভাবে বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।